প্রতিষ্ঠা করে গেছেন এই জন্য যে মৌলানা দিনদার বুদ্ধিজীবী আইনজীবী তারা নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্বেই এই বাংলার জমিনে ইসলামিক শাসন কায়েম করে। যেখানে শ্রমিকরা অধিকার পাবে, আপনার শিক্ষকরা অধিকার পাবে, ছাত্রদের অধিকার পাবে, যারা বঞ্চিত, যারা বৈষম্যের শিকার, তারা তাদের অধিকার পাবে। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আশার আলো জেগেছিলেন যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুন ভাবে আমাদেরকে তারা নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে, এটা তো আমরা 5ই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলছি। নতুন ভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয়। সেই হিসাবে আমি বলবো, আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি, যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি, আমরা সবাই একত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্য আমি আহ্বান করব। আসেন এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। ইসলামী শক্তির বিরুদ্ধে অপপ্রচার করেন, কটাক্ষ করেন, অসম্মান জানান, আপনাদেরকে বাংলাদেশের জনতা, জনগণ, সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, শ্রমিক মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা দেখতে পাচ্ছি আপনারা শিক্ষা নেন নাই। আপনাদেরকে শিক্ষা নিতে বলবো। একজন বড় নেতা বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। পরিষ্কার বলেছে, আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আওয়ামী লীগের সাথে যাদের দ্বন্দ্ব নাই তারা তো আওয়ামী লীগের দূষণ, কি ভাই? তাহলে তাদের সাথে সুসম্পর্ক আছে। তা আমরা তো এক ফেসিবাদ ঘটিয়েছি, আবার আরেক ফেসিবাদ আমরা ক্ষমতা আনার জন্য এই মানুষ, জনগণ, বাংলার মানুষ রক্ত দেয় নাই, ছাত্ররা জীবন দেয় নাই। আগামীতে বাংলাদেশে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এই জন্য তারা সংস্কারে ভয় পায়, এজন্য তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভয় পায়। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কোন সিন্ডিকেটের হাতে আর বন্দী থাকতে চাই না। ইসলাম নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব, তিনি বলেছিলেন 71 থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন পতাকাদের মিল হয়ে কি শেখ চরণ হয় আব্বাস রহমতুল্লাহ আলাই, দাদা রহমতুল্লাহ আলাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের করে চেষ্টা করতে হবে। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি, তাই আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। এই কুড়াল নিজেদের পায়ে নিজেরাই মারবো। আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না, দেখতেও পারবো না। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন। বিগত 23-24 ঢাকা উত্তরের মহানগরী কমিটি বিলুপ্ত ঘোষণা করছি, আর 25-26 আপনার কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসেবে মাওলানা শেখ ফজলে বাড়ি মাসউদ, আলহামদুলিল্লাহ, আর সেক্রেটারি হিসেবে মাওলানা আরিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ। এখন এদেরকে শপথ করানো হতেছে, যেহেতু মাগরিবের নামাজের আজানের সময় করে এসে গেছে। বেশি লম্বা আলোচনা করা আমি যখন বলে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর মহানগর কর্তৃক শাখা আয়োজিত উত্তরের দায়িত্বশীল মনোনীত করে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে। আমার উপর দায়িত্ব আমার
যত্ন করে পালন করুন। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار